নমস্কার ইউটিউব বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি। দেখো, আমি কিছুটা কড়াইতে তেল দিয়ে রেখেছি। এটা 2 চামচের মতন দিয়েছি, বেশি লাগবে না। এটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি পিৎজা, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এরকম পিৎজা আজকে বানাবার দেখাবো তোমাদেরকে, যাতে বাড়িতে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। আমাদের বাড়িতে বাচ্চারা এইখানে ওই পিৎজা দোকানে খেতে চায় না, ওরা কিন্তু এই ঘরের পিৎজাটাই খুব ভালোবাসে আর এটাই খায়। আমি তেলটা গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হোক। তো আমি তার আগে রেখে দিচ্ছি, সামান্য কিছু লাগবে, যেমনি গাজর, আপনারা যদি চান গাজর, বিনস আর চিকেন দিতে পারেন। আমি এখানে সেটা দিইনি, আমি দিয়েছি এখানে হচ্ছে পনির কেটে রেখে দিয়েছি, ক্যাপসিকাম রেখেছি, পেঁয়াজ রেখেছি, আদা রসুন লঙ্কা টমেটো সস, নুন এবং কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালার হওয়ার জন্য। আর কিচ্ছু লাগবে না, এটা জাস্ট পিৎজার উপরে দেওয়ার জন্য। তারপরে আমি দেখাবো যে পিৎজা বেডটাকে এ করে দিয়ে তার উপরে এ করে পিৎজাটাকে কী করে বানাবো। আমি তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেড়ে নেবো, একটু হালকাভাবে। খুব যে বেশি লাল করবো বা কিছু তা না, জাস্ট হালকাভাবে এটাকে ভেজে নেবো। আমি গ্যাসটা কিন্তু একটু আস্তেই রেখেছি। গ্যাসটা একটু আস্তেই রেখেছি। এখন আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে জাস্ট নাড়ছি। এটাও হালকাভাবে হবে। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু আমি হালকাভাবেই রেখেছি, খুব একটা কিন্তু করিনি। এবার আমি এর মধ্যে দেব, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, যে বাটাটা আছে সেটা আমি এর মধ্যে দেবো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে দেবেন। আমি এই চামচে কিন্তু 2 চামচ দিচ্ছি। আমি গ্যাসটা কিন্তু আস্তেই রেখেছি, রেখে করছি জিনিসটা। আমার না একটুখানি জল দিচ্ছি, আমার মনে হচ্ছে জলটা লাগবে। এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই চামচে 2 চামচ দিলাম। আমার ভিডিওটি কিছুটা পড়েও গেল। এটাকে ভালো করে এবারে একটু নেড়ে নেব। আর একটু জল লাগবে। ভালো করে একটু কষিয়ে নেব। কষাচ্ছি, এবারে কষানোটা হয়ে গেছে, আমি এখানে পনিরটা দিয়ে দিচ্ছি। সব পনিরগুলো ঢেলে দিলাম।
আমার বন্ধুবান্ধবরা এটা খেয়ে বলেছিল, তারাও বলেছিল খুব সুন্দর হয়েছে, এমনকি এটা ইউটিউবে তো দিতে পারিস, এত সুন্দর করে করেছিস, খেতে ভালো লাগে। আপনারা এটা একটা কথা বলছি, এটা যে আপনারা পিৎজার ওপরে দিচ্ছি ঠিক আছে, যদি আপনারা চান কিন্তু এটা মানে তরকারি যেটাই আছে সেটা তৈরি হবে, সেটা দিয়ে আপনি ভাত, লুচি, রুটি সবার সঙ্গে খেতে পারবেন, এটা খেতে কিন্তু ভালো হয়। এবার যেটা দেবো সেটা হচ্ছে আমি স্বাদ অনুসারে নুন দেবো, যতক্ষণ আমি নুনটা একটু কাভার করে দিই তাতে আমার বুঝতে সুবিধা হয়। যেহেতু টমেটো সস দেবো তাই জন্য নুনটা দিলাম না। এবার যেটা দেবো সেটা হচ্ছে টমেটো সসটা। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তবে টমেটো সসটা একটু লাগবে। এটা ঠিক বড় চামচে 2 চামচ দেওয়া হলো, বড় চায়ের যে চামচে 2 চামচ দেওয়া হলো। কালারটা দেখেছেন কত সুন্দর এসে গেল। এবার এটা নেড়ে চেড়ে নিয়ে আমি বন্ধ করে দেবো। আর এদিকে পিৎজা বেডটা কীভাবে রেডি করব, পিৎজা বেড কিন্তু আমি রেডিমেডই নিয়ে এসেছি, এটা রেডিমেড আনলো সেটাকে একটুখানি আমি রেডি করব, করে দেখাবো যে কীভাবে রেডি করব। এবং টক জলদি মানে এত তাড়াতাড়ি ওটা হবে, দেখুন এটা করতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি, জাস্ট এ করলাম। আর এটা পিৎজা এর ওপরে দেবো, এটা আমি বড় বড় পিৎজা দুটোর মধ্যে দেওয়ার জন্য করেছি। হ্যাঁ, এটা আপনারা বুঝে দেবেন। কালারটা দেখেছেন একদম এত সুন্দর এসছে, আর এটা খেতে এত সুন্দর হয় যে আপনি এটা পিৎজার উপরে দিলেও আপনি রুটি বা লুচির সঙ্গে খেতে পারেন। তো এটা আমার রেডি। এবার আমি দেখাচ্ছি, দেখুন এইবারে আমি পিৎজার ব্যাপারটা রেডি করছি। হ্যাঁ, এখানে পিৎজা বেডটার ওপরে আমি 2 সাইডে মাখন লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ স্টাফারটা তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে টমেটো কেচাপের সঙ্গে আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর কিউব আছে যেহেতু 2খানা আমার বেড, তাই জন্য 3টে কিউব নিয়েছি। 3টে কিউবটাকে আমি একটাতে দেড়খানা করে দেবো, মানে একটা গোটা এবং একটা হাফ, এরকম করে দিয়ে এটাকে এ করবো। আর প্যান আমার এটা গরম হতে শুরু করেছে, তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে দুদিকে আমি সেঁকে নেব, সেঁকে নিয়ে এটা তার উপরে আমি দেখাবো যে কীভাবে জিনিসটা পিৎজাটা বানাচ্ছি। এই যে 2 পিঠ লালভাবে সেঁকে নিয়েছি, সেঁকে নেবার পরে আর এদিকে কিউবগুলো ওই 3টে কিউবকে 1.5খানা করে টুকরো টুকরো করে পিস করে নিয়েছি। এবার যেটা হচ্ছে সেটা টমেটো সসটা এর উপরে এরকম করে লাগিয়ে নেব। ভালো করে এটাকে কভার করব। আমি 2 চামচ টমেটো সসের মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছোটো চামচে 2 চামচ দিয়েছিলাম, এটা একটু ঝালটা ভালোবাসি। আর যদি কেউ পারেন তো কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এই তরকারিটা অবশ্য করলেন, বিকালে পিৎজা খেলেন, সকালে করে রাখলেন, বিকেলে পিৎজার সঙ্গে খেয়ে নিতে পারবেন স্টাফিং করে। আবার যেটা আছে ওই যে বললাম রুটি ফুটি দিয়েও বেশ ভালো যায়, তো সকালে টিফিনের সঙ্গে রুটিও খেয়ে নিতে পারবেন, একসঙ্গে দুটো কাজ হয়ে যায় টিফিন রেডিটার সঙ্গে। মাখনটা গরম হয়ে গেছে, মাখনটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিউবগুলো যেগুলো চিজগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে দিতে শুরু করলাম। ওগুলো দিয়ে দিলাম আগে একটুখানি,
একটু সরিয়ে ছিটিয়ে দিতে হবে যাতে সব দিকেই থাকে। এগুলো একটুখানি হবে, মানে একটু গলতে শুরু করবে, সেই টাইমটা দিতে হবে। এবার আমি পনির যেটা ছিল সেটা দিয়ে দিলাম। ঠিক গোল করে মাপ করে আমাকে এটাকে করতে হবে। দেবার পরে এই পিৎজাটা যেটা আছে এটাকে ঠিক এইভাবে এর উপরে আমি সেট করে দিলাম। আঁচটা কিন্তু আস্তে আছে। একটু হতে দিতে হবে। এই ডিশটাকে ঠিক এর উপরে রেখে আমাকে এটা উল্টে দিতে হবে। দেখুন আপনাদের পিৎজা রেডি। আর এইগুলো যেগুলো আছে সেগুলোকে আঁচড়ে করে এর উপরে তুলে দেবো। দেখুন পিৎজাটা ঠিক তৈরি হয়ে আসছে। আর এগুলো বেশ হয়ে গেছে। এবার কেটে আপনারা সার্ভ করতে পারবেন।